হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো যিনি জন্মগতই বাঙালি, কিন্তু পরবর্তী সময়ে বলিউডের টপ হিরোইনদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। তিনি হলেন তৎকালীন বাঙালি অভিনেত্রী রাখি গুলজার। বন্ধুরা, আজকের পর্বে এই রাখি গুলজার সম্পর্কে জানা অজানা কিছু তথ্য তোমাদের জানাবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, রাখি গুলজারের 1947 সালের 15ই আগস্ট নদিয়ার রানাঘাটে জন্ম হয়েছিল। পূর্ববঙ্গে তার বাবার একটি জুতোর ব্যবসা ছিল। দেশভাগের পর সেই সব ফেলে চলে আসতে হয়েছিল এপার বাংলায়। কিছুটা শ্রীহীন হয়ে পড়েছিল অবস্থাপন সংসার। তার মাঝে বড় হতে থাকে ডানপিটে রাখি। ছোট থেকেই ভালোবাসতেন সিনেমা দেখতে। এমন সময় বাড়ির কাছেই সিনেমার শুটিং শুরু হয়। অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় সেই ছবির নাম ছিল আহ্বান। শুটিং দলের সঙ্গে দিব্যি তার জমে গেছিল কিশোরী রাখির। বাড়ি থেকে কলকাতায় চলে আসলেন রাখি গুলজার ছবির নায়িকা সন্ধ্যা রায়ের সঙ্গে। তার প্রাথমিক গ্রুমিংয়ের পেছনেই সন্ধ্যা রায়ের ভূমিকা ছিল অনেকটাই। 1963 সালে মাত্র 16 বছর বয়সেই রাখির বিয়ে হয়ে গেছিল। রাখি মজুমদারের নতুন পরিচয় হয় রাখি বিশ্বাস। কিন্তু সেই সংসার মাত্র স্থায়ী হয়েছিল 2 বছর, তারপরেই ভেঙে গেছিল। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করেন রাখি গুলজার। ছবিতে তার প্রথম সুযোগ আসে 1967 সালে বাংলা ছবি বধূবরণে। তার অভিনয় নজরকাড়া ছিল। এরপর সুযোগ আসে আরব সাগরের তীর থেকে, অর্থাৎ বোম্বেতে। প্রথম হিন্দি ছবি জীবন মৃত্যুতেই তিনি তখনকার সুপারস্টার ধর্মেন্দ্রের নায়িকা হয়েছিলেন। নজরকাড়া ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই রাখি গুলজার চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। শর্মিলী, পারস, শাহজাদে, হীরা পান্না, হামারে তুমহারে, আঁচল, বনারসি বাবু তালিকায় যোগ হতে থাকে একের পর এক হিট ছবি। নায়কদের মধ্যে সবথেকে বেশি জুটি বেঁধেছিলেন শশী কাপুরের সাথে। মোট 10টি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুজনে। শর্মিলী ছাড়াও আছে জানোয়ার और ইনসান, কভি কভি আদমি, তৃষ্ণা, বসেরা এবং জমিন আসমান এর মতো ছবি। নায়িকা হিসেবে তার শেষ ছবি ছিল শশী কাপুরের বিপরীতে 1985 সালে খুলতা আসমান। এরপর বিগ বির সাথে জুটি বাঁধেন এবং বক্স অফিসে দারুণ সফল পায়। कभी कभी बरसात की एक रात, मुकद्दर का सिकंदर, कस्मे बादे, ত্রিশূল, কালা পাথর, বেমিসাল, জুরমানার মতন সফল ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন বিগ বির সাথে। তবুও দীর্ঘ কয়েক শতক তিনি বোম্বে কাটিয়েছেন, কিন্তু ভুলে যাননি বাংলাকে। বাণিজ্যিক মূল স্রোতে ছবির পাশাপাশি বাংলা দর্শকদের মনে মণিকোঠায় তিনি থাকতেন। অপর্ণা সেনের পরমা, ঋতুপর্ণা ঘোষের শুভ মহরতের মতন ছবির অসামান্য অভিনয়ের জন্য। সিনেমা থেকে দূরে সরে থাকার দীর্ঘ সময় পরে ফিরে এসেছিলেন অভিনয় করতে ঋতুপর্ণা ঘোষের পরিচালনায় শুভ মুহূর্ত ছবিতে। তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হন। বন্ধুরা, একটা জিনিস কি জানো তোমরা, যখন তিনি অভিনয় শুরু করেন তখন তার পদবি রাখতেন না, কিন্তু সেই রাখি নামের পাশে লিখতে শুরু করলেন গুলজার। 1973 সালে পরিচালক তথাকথিত গুলজারের সঙ্গে তার বিয়ে হয়। জন্ম পাঞ্জাবি পরিবারে হলেও মনে মনে নিজেকে বাঙালি ভাবতেন, ভালোবাসতেন বাংলাকে। কবি গুলজার কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হলো না। 1974 সালে তার মেয়ে মেঘনাথ যখন মাত্র 1 বছর বয়স, আলাদা হয়ে গেলেন রাখি এবং গুলজার। তবে তার কোনো খাতায় কলমে ডিভোর্স হয়নি। মেয়ে যাতে কোনো দিন
বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনে। এক সাক্ষাৎকারে গুলজার জানিয়েছিলেন তিনি এখনও রাখিকে শাড়ি উপহার দেন, যেমন দিতেন বিয়ের আগে। রাখির জন্য শাড়ি কিনতে গিয়েই নাকি তিনি চিনেছিলেন বিভিন্ন রকমের তাঁতের শাড়ি। তিনি এখনও ভালোবাসেন রাখির হাতের মাছের ঝোল। বন্ধুরা, বিচ্ছেদের কারণ আজও পর্যন্ত তারা দুজনেই মুখ খোলেনি। তবে শোনা যায় গুলজারের মানসিকতার সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। তিনি বিয়ের আগেই জানতেন গুলজারের রক্ষণশীল মানসিকতা নিয়ে, কিন্তু ভেবেছিলেন হয়তো বিয়ের পর পরিবর্তন হবে। কিন্তু তার সেই ভাবনা ভুল হয়ে যায়। শোনা যায় বিয়ের পর রাখি অভিনয় নিয়ে তীব্র আপত্তি করেছিলেন গুলজার। সেটা মেনে নিতে পারেননি তিনি। 80-র দশকের মাঝামাঝি থেকে রাখি সরে যান চলচ্চিত্র অভিনয় থেকে। বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধ মা বা স্বামীহীনের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রাম লক্ষ্মণ, আনাড়ি, বাজিগার, খলনায়ক, করণ অর্জুন, বর্ডার, সোলজারের মতন হিট ছবি। বন্ধুরা, রাখি গুলজার 1976 সালে তপস্যা চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের কারণে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন এবং 1974 সালে পরমা চলচ্চিত্রের জন্য বিএফজেও সেরা অভিনেত্রীতে মনোনীত হন। 1989 সালে ফিল্মফেয়ার সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান। 2003 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী মর্যাদা লাভ করেন তিনি। আর 2003 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদকে ভূষিত হন। বন্ধুরা, তার এত অভিনয়ের পাশাপাশি তার মনে দুঃখ থাকা সত্ত্বেও তার যে সম্মান তিনি পেয়েছেন তা ভোলার নয়। তাই তিনি সুস্থ থাকুক, ভালো থাকুন, আমরা এটাই কামনা করতে পারি। এবং পরবর্তী সময়ে তিনি অভিনয়ের মাধ্যমে যদি কিছু চলচ্চিত্র আমাদের উপহার দিতে পারেন তাহলে আমরা খুবই আনন্দিত হব। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।